বর থাকে বিদেশ, কনে থাকে দেশে। ফোনে ফোনে বিয়ে, তারপর 16 বছর পর দেশে আসার পর বর কনেকে কিভাবে একত্রিত করলাম সে সমস্ত কিছু নিয়ে থাকছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, রাকিবস মম চ্যানেলে সবাইকে স্বাগত। নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আমি মুক্তামণি সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি যে যেখান থেকে যে অবস্থায় আমার আজকের ভিডিওটি দেখছেন, আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আমার পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই আসার উপলক্ষে এবং ভাইয়ের বিয়ে উপলক্ষে এত বেশি দৌড়দৌড়ি করতেছি যে একদম ঠান্ডায় গলা বসে গেছে। একে তো গরম, তার উপরে বৃষ্টি, সব মিলিয়ে গলার অবস্থা খুব খারাপ। তো এমন অবস্থায় ভয়েসটা দিচ্ছি। আপনাদের শুনতে যদি একটু কষ্ট হয় তাহলে ব্যাপারটা একটু ইগনোর করবেন, একটু কষ্ট করে আমার কথাগুলো শুনে নেবেন। তো যাই হোক, এখানে আজকে আমার ভাই আসার কথা। আমার ভাই হচ্ছে প্রায় 16 বছর পর দেশে আসতেছে। ও হচ্ছে সাউথ আফ্রিকা ছিলেন, তারপর ওখান থেকে কোরিয়া গিয়েছিলেন, তো কোরিয়া থেকে আজকে আসতেছে। তো আমার ভাই যেহেতু অনেক বছর পর দেশে আসতেছে, ও যে খাবারগুলো পছন্দ করে মা কিন্তু সে সমস্ত খাবারগুলোই আনিয়েছে। মানে সে মাছ ও একটু গুঁড়া মাছ বা দেশীয় মাছগুলো পছন্দ করে, তো সেজন্য ওই সমস্ত মাছগুলো আনানো হয়েছে। আর যেহেতু ও একটু তাজা তাজা খেতে চেয়েছিল, তাই আজকে আসবে আর আজকেই এই বাজারগুলো করা হয়েছে। আর এই জন্য আমরা সবাই মিলে এই সমস্ত কাজকর্মে লেগে পড়েছি। এখানে হচ্ছে আরও অন্যান্য মেহমানও আসবে, যেহেতু আমার ভাইকে বিদেশ থাকাকালীন অবস্থায় হচ্ছে বিয়ে করিয়েছি, মানে ফোনে ফোনে কাবিন করানো হয়েছে। তো সেই উপলক্ষে কিন্তু তার শ্বশুরবাড়ি থেকেও লোকজন আসবে। তো সেই জন্য আয়োজনটা একটু বেশি। এখানে আমি ডিমগুলো ছিলে নিয়েছি একদিক দিয়ে, আর অন্য দিক দিয়ে কিন্তু রোস্টগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এই রোস্টগুলো এখন কষিয়ে নেব। তো মোটামুটি অনেক মানুষেরই আয়োজন। তো সেই রান্নাগুলো কিন্তু আমি করে নেব। মানে আমি, আমার বোন আর আমার মা হচ্ছে তিনজনই এখানে আছি। তো তিনজনই মেন দায়িত্বগুলো পালন করব। তবে তারও মেন যে দায়িত্বগুলো সেটা কিন্তু আমার উপরে পড়েছে, যে আমি রান্না করে দিব আর কি। তো সেই জন্য আমি সমস্ত কিছু করে নিচ্ছি। তো প্রথমে যে ফুলগুলো দেখিয়েছিলাম সেই ফুলগুলো সম্পর্কে একটু পরে কথা বলতেছি, মানে কেন আনিয়েছি বা কি আসে বিষয়। আপনারা হয়তো বুঝে গিয়েছেন এতক্ষণে যে কেন ফুলগুলো আনানো হয়েছে। এখানে রোস্টগুলো রান্না করা প্রায় শেষ পর্যায়ে। এই অবস্থায় যদি একটু ঘি দেয়া যায় তাহলে কিন্তু এটার স্বাদটা অনেক গুণে বেড়ে যায়। মানে এটার ঘিয়ের যে একটা ফ্লেভার আছে, এই ফ্লেভারটা এই রোস্টের সাথে অ্যাডজাস্ট হলে খেতে অনেকটা বেশি স্বাদ লাগে, ঘ্রাণটায় অনেক বেশি মানে মনোমুগ্ধকর হয়। তো আমি যখন এই রোস্ট রান্না করি তখন কিন্তু এই অবস্থায় এসে একটুখানি ঘি দিয়ে দিই। তার আগে কিন্তু পেঁয়াজ বেরেস্তাটা দিলে এটার ঘ্রাণটা আরও বেশি ভালো হয়। তো এইভাবে করে আমি মোটামুটি সমস্ত রান্নাগুলো সেরে নেব। এখন হচ্ছে ইলিশ মাছটা ভেজে নিচ্ছি। তো এক এক করে সমস্ত রান্নাগুলো করে নেব। তো ওই দিক দিয়ে যেহেতু ভাই আসবে, কাজের কিন্তু অনেক প্রেশার। যেহেতু ভাই হচ্ছে বাংলাদেশ সময় 11টার দিকে হচ্ছে ওই এয়ারপোর্ট নামবে। তো ওই এয়ারপোর্ট থেকে আমাদের বাসায় আসতে প্রায় 2 ঘন্টার মতো লেগে যাবে। তার মানে 11টায় নামলে বাসায় আসতে আসতে প্রায় 1-1:30টার মতো বেজে যাবে। তো একদম কিন্তু দুপুরের খাবারের সময়তে বাসায় এসে পৌঁছবে। তো সেই জন্য কিন্তু ভাই আসার আগে আগে চেষ্টা করতেছি সমস্ত রান্নাগুলো শেষ করে নেওয়ার জন্য, যাতে করে ভাই আসার পর আর কোনো রান্নার পেরা না থাকে। তো যেহেতু ভাই আসবে, তো ভাইয়ের সাথে তো অনেক বছর যাবৎ সরাসরি দেখা হয় না। ভাইকে দেখবো, ভাইয়ের সাথে কথা বলবো, ওটা কিন্তু অনেক বেশি মানে আনন্দ কাজ করতেছে ভিতরে। সেই জন্য সমস্ত রান্নাগুলো আগে আগেই করে নেব। তো ওই দিক দিয়ে হচ্ছে মাংসটা বসিয়ে দিয়েছি, মাংসটা একটু বসাতে দেরি হয়ে গেছে। তো যাই হোক, ভাই আস্তে আস্তে হয়ে যাবে। আর এই দিক দিয়ে পোলাওটাও রান্না করে নিয়েছি।
তো একদম শেষে কিন্তু চিংড়ি মাছটা বাকি ছিল, তো চিংড়ি মাছটাও কষানো শেষ, আমাদের কাজকর্ম শেষ। আর আমার ভাই কিন্তু চলে আসছে। রাস্তাটা যেহেতু একটু খারাপ, তো সেই জন্য গাড়ি কিন্তু পিছনে রেখে আসছে। তো আমার ভাইকেও যে দেখা যাচ্ছে, আমি, আমার মা, আমার বোন, আমরা সবাই কিন্তু নিচে চলে গিয়েছিলাম ভাইকে আগানোর জন্য। তো আমার ভাই চলে আসছে। আর এই যে ভাইয়ের মালপত্রগুলো হচ্ছে বাসার ভিতরে ঢোকানো হচ্ছে। আর ওই যে আমার ভাই, ও হচ্ছে আমার ছোট। আর মায়েরা তো বোঝেনি, অনেক বছর পর ছেলেকে পেয়ে কান্নাকাটি করতেছে একদম ছেলেকে ধরে। আর আমার মা বলছিল যে তুমি এত শুকিয়ে কেন গেছো। তো এদিক দিয়ে খাবারগুলো সমস্ত রেডি করা হয়ে গেছে, সবাই খাওয়া দাওয়া করে নিয়েছে। এখন কিন্তু একটু বিকেলের দৃশ্য। তো যেহেতু ভাইকে হচ্ছে ফোনে ফোনে কাবিন করানো হয়েছে, ফোনে কাবিন হলে কি হয়, যেটা আর কি সরাসরি যে একটা সরা পরানো ব্যাপার থাকে সেটা কিন্তু হয় নাই। তো এখন যেহেতু আমার ভাই এখানে আসছে, তো হুজুর এনে সরা পরানোটা হলো আর কি। সরা সরা পরাতে কিন্তু হাজব্যান্ড এবং ওয়াইফকে সামনাসামনি দুজনকে থাকতে হয়। তো এখানে সরা পরানোর পর সব মুরব্বীরা হচ্ছে একটু মিষ্টি মুখ করে নিল। আর এই দিক দিয়ে কিন্তু বাসর সাজানোর সেই তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। ওই যে সকালবেলা যে ফুলগুলো এনেছিল, সেই ফুলগুলো দিয়ে কিন্তু আসলে বাসর ঘরটাই সাজানো হবে, সেই জন্য কিন্তু এই ফুলগুলো সকালবেলা নিয়ে এসেছিল আমার ছেলে। তো সকালে যখন ফুলগুলো এনেছিল তখন ওকে বলছিলাম যে তুমি কি ফুল এনেছো, এত ছোট ছোট কেন ফুলগুলো, গোলাপগুলো একদম ছোট। তো বলছিল যে মা এখন হচ্ছে সিজন না, সেই জন্য ফুলগুলো ছোট। তো ওই দিক দিয়ে বাসরঘর সাজানো হচ্ছে, আর এদিক দিয়ে কিন্তু আমরা আমাদের কনেকে রেডি করছি, মানে আমাদের ভাইয়ের বউকে। তো যেহেতু আজকে আমার ভাই আসছে, তো আলাদাভাবে একটু সাজানো হবে, এটাই স্বাভাবিক। তো ওকে কিন্তু আমরা সবাই মিলে একটু সাজিয়ে নিচ্ছিলাম। ওকে বলেছিলাম পার্লারে যেতে, কিন্তু না, ও পার্লারে যাবে না। তো ও বলছিল যে না, ঘরেই সাজলে আমার ভালো লাগে, পার্লারের সাজে আমার ভালো লাগে না। তো সেই জন্য হচ্ছে ঘরে কিন্তু ওকে সাজিয়ে নিয়েছি। আরও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি খুশি যে তোমার ভাই আসছে। ওরা কিন্তু সরাসরি এখনও হাজব্যান্ড ওয়াইফকে দেখেনি, তো আজকে কিন্তু প্রথম দেখবে আর কি। তো ওরা যাই হোক ফোনে সরাসরি ভিডিও কলে কথা বলেছে, কিন্তু সামনাসামনি কিন্তু কেউ কাউকে দেখেনি। তো যাই হোক, এদিক দিয়ে হচ্ছে আমার ভাইয়ের বউকে রেডি করানো হয়েছে, যেহেতু এখনও মানে তুলে আনা হয়নি, অনুষ্ঠান করা হয়নি। তো ওর কিন্তু তেমন একটা গহনাগাটি নেই, এমনি পরার জন্য গহনা দেওয়া হয়েছে যেগুলো, ওগুলি কিন্তু এই যে এখন যে গহনাগুলো দেখছেন এগুলো কিন্তু সমস্ত গহনাগুলোই আমার। তো আমারগুলোই আজকে ওকে পরিয়ে দিয়েছি। এখানে যে দেখতে পাচ্ছেন আমার বোন যেহেতু নিজে কেক বানাতে পারে, তো ওদের জন্য একটা সুন্দর খুব কিউট করে একটা কেক বানিয়ে নিয়েছে, যেহেতু ওদের আজকে ওয়েডিং ডে, মানে একটা বিবাহের একটা দিন। তো সেই জন্য এই থিমে, লাল থিমে একটা হচ্ছে কেক বানিয়ে নিয়েছে। এদিক দিয়ে আমার মা মিষ্টি ফল এগুলো কেটে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছে। তো ওদিক দিয়ে তো সমস্ত কাজ চলতেছে, আর এদিক দিয়ে বাসর ঘর কিন্তু এখনও সাজানো হয়নি। তো ওরা একদম হিমশিম খেয়ে যাচ্ছে, আধা আধি হয়েছে, আরও অনেক কাজ এখনও বাকি। তো সেই জন্য আপনাদেরকে কিন্তু পুরো বাসরঘরটা এখন দেখালাম না, যখন হচ্ছে পুরোপুরি সাজানো হয়ে যাবে তখন দেখাবো। এই যে এখন কিন্তু ঘরটা মোটামুটি সাজানো শেষ, মোটামুটি না, এখন পুরোটাই সাজানো শেষ, কিন্তু আপনাদেরকে আগেই দেখিয়ে দিলাম। আর এটা হচ্ছে ঘরের লাইটটা যখন বন্ধ থাকবে তখনকার দৃশ্য। এত সুন্দর হয়েছে বাসর ঘরটা সাজানো, কি বলবো। তো ওদের কিন্তু এখনও ঘরে দেওয়া হয়নি, এই তো সামনাসামনি ওদের মালা বদল করে নিয়ে হচ্ছে আর কি। আমার ভাই এবং আমার ভাইয়ের বউ, ওদের তো মালা বদল, তারপর হচ্ছে যে সমস্ত নিয়মকানুনগুলো থাকে বাহিরের, তো সেই কাজগুলো ওদেরকে আগে করে নেওয়া হচ্ছে। তো আমার ভাই এখানে মালা বদল করে এখানে কিন্তু প্রপোজও করে নিল। মাশাআল্লাহ, দুজনকে কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছিল। তো এবার ঘরে দেওয়ার পালা। তো ঘরে দেওয়ার আগে কিন্তু আমার ছেলে হচ্ছে, সবাই তো এটা জেনে থাকবেন যে বাসর ঘরে দেওয়ার আগে কিন্তু একটা টাকা পয়সার ব্যাপার থাকে। তো আমার ছেলে এখানে হচ্ছে সেই কাজটাই করছিল, যে ও যেহেতু সারাদিন প্রবেশ করলেন। তো এরপর হচ্ছে ওরা ঘরে প্রবেশ করার পর আমরা একটু ভিডিও শ্যুট করছিলাম। তো এখানে আজকে অনেক বেশি মজা করে নিয়েছি সবাই মিলে, যদিও অনেক মেহমানের আয়োজন ছিল না, মানে
একটা বিয়ের অনুষ্ঠানে যত বেশি আয়োজন করা হয় তা না, ছোট করে আমরা পারিবারিকভাবে করেছি, তারপরেও অনেক বেশি আনন্দ করেছি আমরা ভাই বোনেরা মিলে। তো ওই দিক দিয়ে যে কেকটা আনা হয়েছিল সেই কেকটা কিন্তু এখানে নেওয়া হয়েছে এবং এখন এই কেকটা কাটা হবে। আর এই তো আমার ভাই এবং ভাইয়ের বউ কিন্তু মাশাল্লাহ অনেক খুশি দুইজনে, যদিও না দেখে দুইজন বিয়ে করেছেন, তারপরও মাশাল্লাহ অনেক খুশি। ওদের জন্য সবাই দোয়া করবেন, ওদের আজীবন যেন খুব ভালোভাবে সুখে শান্তিতে বসবাস করতে পারে, দুজনের ভিতরে যেন এভাবেই মিলমিশ থাকে। তো আপনাদের কাছে সেই দোয়াই প্রার্থনা করছি, আপনারা সবাই ওদের জন্য দোয়া করে দেবেন। এখন হচ্ছে ওরা কেকটা কেটে নেবে, তো আমরা সবাই মিলে কিন্তু এই কেকটা খেয়ে নিয়েছি। এখন কিন্তু রাত প্রায় 12টার মতো বাজে। তো এরপর কিন্তু আর কোনো শ্যুট নেওয়া হয়নি। তো এখানে আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই, বিদায় নিয়ে নেব এই ভিডিও থেকে। কথা হবে আগামী ভিডিওতে। আর আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। সবার দোয়া কামনা করে আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।